আসসালামু আলাইকুম, সবাইকে সেন্ট নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছেন। যারা 1 থেকে 12তম রয়েছেন এবং 1 থেকে 18তম নিবন্ধিত নিয়োগ বঞ্চিত রয়েছেন, আপনার বয়স 35-40 হয়ে গেছে, আপনি এখন আবেদন করতে পারতেছেন না, এটা দুঃখজনক ব্যাপার। আচ্ছা, যাই হোক, আপনারা চাচ্ছিলেন প্যানেল, কিন্তু এনটিআরসি প্যানেল না দিয়ে এনটিআরসি চাচ্ছে যে আপনাকে যদি মানে তারা আইনিভাবে বৈধতা দিতে হয়, তাহলে কিন্তু আপনাদেরকে একটা পরীক্ষার মানে নিয়ে আসতে হবে। তো এখন অনেকে এই পরীক্ষাটা দিতে প্রস্তুত নয়। তো যাই হোক, এখন যেটা তারা অর্থাৎ সারসংক্ষেপে লিখেছে আর কি, যে বাছাই পরীক্ষার দিতে হবে 1 থেকে 12তম। তো আসলে আজকে এটা নিয়ে আলোচনা করব যে আসলে প্যানেল বনাম বাছাই পরীক্ষা কেন এই আইনি সংঘাত, সেটা নিয়ে আলোচনা করব। তাই বলবো, যারা প্যানেল চাচ্ছিলেন 1 থেকে 12তম, প্রত্যেকেই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি বুঝে যাবেন আসলে কেন আপনাকে বাছাই পরীক্ষায় অংশগ্রহণ করলে ভালো হবে, কেন তারা চাচ্ছে যে বাছাই পরীক্ষা নিতে। আচ্ছা, যাই হোক, দেখেন, যে প্যানেল বনাম বাছাই পরীক্ষা কেন এই আইনি সংঘাত, এটা আমি প্রথমেই লিখেছিলাম। আচ্ছা, এখানে দেখেন যে নিবন্ধনধারীদের দীর্ঘদিনের প্রাণের দাবি ছিল প্যানেল ভিত্তিক নিয়োগ। যারা 1 থেকে 12তম রয়েছেন, বিশেষ করে তারাই চাচ্ছিলেন যে প্যানেল ভিত্তিক নিয়োগ, হ্যাঁ, দীর্ঘদিন যাবৎ। বিশেষ করে 1 থেকে 12তম ব্যাচের যারা বছরের পর বছর বঞ্চনার শিকার হয়েছেন, যারা বছরের পর বছর বঞ্চনার শিকার হয়েছেন, তারা কিন্তু প্যানেল ভিত্তিক নিয়োগ চেয়েছিলেন। আচ্ছা, কিন্তু এনটিআরসি এখন কেন বাছাই পরীক্ষার দিকে ঝুঁকছে? এনটিআরসি কেন এখন বাছাই পরীক্ষার দিকে ঝুঁকছে, এটাই কিন্তু অনেকে জানতে চেয়েছেন। আমি দেখলাম কমেন্টগুলো, অনেকেই এখন এটা জানতেছে, স্যার কেন বাছাই পরীক্ষা দিতে হবে? যেহেতু আমি নিবন্ধন সনদ অর্জন করেছি, তো আমি তো এখানে আবেদন করার যোগ্যতা অর্জন করেছি, তো আবার কেন পরীক্ষা দিতে হবে? এটা আবার কোন ধরনের সিস্টেম? আচ্ছা, দেখেন, এর মূল কারণ হলো লিগ্যাল সলিডারিটি বা আইনি ভিত্তি। লিগ্যাল সলিডারিটি বা আইনি ভিত্তি, যে আইনি যে ভিত্তিটা, হ্যাঁ, এটাকে মজবুত করতে হলে আপনাকে বাছাই পরীক্ষা দিতে হবে। প্যানেল ভিত্তিক নিয়োগ দিতে গেলে আগের অনেকগুলো রিট মামলা এবং মেধা তালিকার জটিলতা সামনে চলে আসে। প্যানেল ভিত্তিক যদি নিয়োগ দেয় আর কি, হ্যাঁ, যা নিয়োগ প্রক্রিয়াকে আবারও আদালতে আটকে দিতে পারে, এটা হচ্ছে আমাদের, অর্থাৎ যেটা ধারণা আর কি। আসলে প্যানেল তো হতেও পারে, এটা কিন্তু এখনও বলা যাচ্ছে না। এনটিআরসি এর কৌশল হলো একটি নতুন বাছাই পরীক্ষার মাধ্যমে সকল নিবন্ধনধারীকে একটি অভিন্ন প্ল্যাটফর্মে নিয়ে আসা। এর ফলে পুরনো সব মেধাকর্মের বিতর্ক চাপা পড়ে যাবে এবং একটি ফ্রেশ লিগ্যাল ফ্রেমওয়ার্ক তৈরি হবে। আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে আসলে এই যে বাছাই পরীক্ষাটা, হ্যাঁ, এই বাছাই পরীক্ষাটা যদি আপনি না দেন, মনে করেন এখানে 100 জনের বাছাই, মনে করেন 100 জন, হ্যাঁ, আপনি কথার কথা একটা ইয়ে দিয়ে বলে দিলাম যে 100 জনের বাছাই পরীক্ষা আয়োজন করছে তারা, মানে পরীক্ষা দিতে গেছে, কিন্তু প্রার্থী আছে 120 জন, হ্যাঁ। তো এখন 100 জনের কিন্তু চাকরি হয়ে যাবে। আপনি যদি প্যানেল আশা বসে থাকেন, বাসায় আপনার কিন্তু জব হবে না, কারণ এটা শেষ সুযোগ। আপনাদের প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম।